নিয়ত যদি ভালো হয় পতিতালয়ে গেলে বেশ্যাখানায় গেলে নেকি হয়, আর নিয়ত যদি খারাপ হয় কাবায় ঢুকলে মসজিদে ঢুকলে গুনাহ হয়। কথাটা কি ভালো বললাম না? ঠিক বললাম না ভুল বললাম? একটু উত্তর দেন, হ্যাঁ না তো বলবেন। নিয়ত যদি ভালো হয় বেশ্যাখানায় গেলে নেকি হয়, আর নিয়ত যদি খারাপ হয় কাবায় ঢুকলে মসজিদে ঢুকলেও গুনাহ হয়। আপনার আর হুজুর শিয়াব রিসেন্ট এখন এক মাস হয়নি আমার বসিরহাটের পাশে একটা মসজিদের ভিতরে সিসি ক্যামেরা ধরা পড়েছে। মাল টুপি মাথায় দিয়ে ওযু করতেছে, তাও সিসি ক্যামেরায় দেখাচ্ছে। টুপি মাথায় ওযু করে ঠিকঠাক করে মানে ঠিক সিসি ক্যামেরা যেটা দেখাচ্ছে, দেখে মসজিদের ভিতর থেকে টাকা চুরি করেছে। আমার সোনার ভাই দেখেছে, ওই ফেসবুকে দিয়েছিল। তাহলে এই নিয়ত খারাপ, মসজিদ ঢুকেছে গুনাহ হয়েছে না নেকি হয়েছে? কিন্তু হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার একদিন মনে পড়ে গেল, ও আল্লাহ, আমার বুস্তাম শহরে একটা পতিতালয় আছে, ওই পতিতালয়ের ভিতরে এত সুন্দরী সুরসী একটা নারী, যার কাছে সারা রাত লাইন পড়ে যায়, দেহ ব্যবসা করে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে ওই নারীটার কাছে গেলেন। ও মা রমণী, তোমার ভাড়া কত? থাকবা কত? সিস্টেম আছে বিভিন্ন রকম, আমি আর খুলে বলছি না, তো আপনারা বুঝলেন। ওই যে বিভিন্ন রকম সিস্টেম আছে, সারা রাত থাকতে গেলে 100 দিরহাম। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদের কাছে জীবনে কোনোদিন হাত পাতে নাই, মুরিদদের কাছে আজকে হাত পেতেছেন। আমার ভক্তরা মুরিদেরা, আমি বাইজিদ আমার একটা করে দিরহাম তোমরা দাও। সকলের কাছ থেকে একটা করে দিরহাম নিলেন, গভীর রাতে নারীর কক্ষে চলে গেলেন। এই পতিতালয়ের নারী, এই নাও 100 দিরহাম, সারা রাত তোমার কাছে কাটাতে চাই, সারা রাত তোমার কাছে থাকবো। বাইজিদ বুস্তামি ঢুকে বললেন ঘরের ভিতরে, নিয়ত ভালো হলে কি হয় সেটা বোঝাচ্ছি বাবা। ওই সময় রমণীটা বলল, বাইজিদ গায়ের পোশাক খুলে ফেলো। আমি আমার পোশাকখানা খুলে ফেলি, বেকার তোমার টাকাটা তুমি নষ্ট করো না। ওই সময় আল্লাহর ওলি বাইজিদ বোঝাতে লাগলেন, ও মা রমণী, তোমাকে মা বলে ডাকলাম, ইজ্জতের ক্ষতি করব না। এত সুন্দর তোমার রূপ, এত সুন্দর চেহারা, দেশের মানুষরা তোমার জন্য লাইন দেয়। ও মা রমণী, তোমাকে দেখলে আমার বড় কষ্ট হয়। এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর, এটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে, তুমি কি শোধরাবে না মা? জাহান্নামের বর্ণনা করলেন, জান্নাতের আশা দিলেন। এক পর্যায়ে গভীর রাতে আল্লাহর ওলি বাইজিদের মুখের দিকে তাকিয়ে রমণীটা কেঁদে ফেলেছেন, পানি টোসাটা গড়িয়ে যায়। আল্লাহর ওলি বাইজিদ, আমাকে তওবা পড়াও, আমাকে কলমা পড়াও। আল্লাহ যতদিন আমাকে বাঁচাবে আর জীবনে কোনোদিন জিনা করব না, ব্যভিচারী করব না, আর আমি আমার ইজ্জত বিক্রি করব না। আমি এমন করে যদি খাওয়া না হয় গাছের পাতা ছিঁড়ে খাবো, আল্লাহর কসম, আর অন্যায় কাজ করব না। বাইজিদ বুস্তামির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে তাওবা পড়ে কালিমা পড়ে ওই নারীটা ওই জগতের বুস্তাম শহরের বিখ্যাত একজন আল্লাহ পাকের মাহবুবা বান্দি হয়ে গেল। নিয়তটা ঠিক ছিল। নিয়ত যদি আপনারা ভালো রাখেন, নিজেকে ভালো রাখেন, নিজেকে আপনি যদি মনে করেন, ভাইয়ের একটা কথা বলি, আপনার মনটা যদি পরিষ্কার হয়, আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিয়ামতের দিন আমি আল্লাহ দেখব তোমার বিশুদ্ধ অন্তর। অন্তরটা কেমন নিয়ে এসেছো আমার কাছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আমি দেখব না কি ছিলে, নেতা ছিলে কি কেতা ছিলে, মশারি ছিলে কি গামছা ছিলে, ওইসব আমি দেখব না, আমি দেখব তোমার অন্তর। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একজন নামাজি মুসল্লি নামাজ পড়ে, হাজী সাহেব ফজরের নামাজ পড়ে বার হয়েছেন, দেখে গাছের ডালে একটা পাখি ডাকছে।
পাখিটা ডাক শুনছে আর বলছে আল্লাহ এই পাখিটা কত সুন্দর করে ডাকছে। তো এমন সময় হিন্দুদের ওই পুজো দেয় বামন না কি ঋষি বলে, ও যাচ্ছিল, ও ডেকে বলছে শোনো না শোনো না, তোমরা তো ভগবানের পূজা করো, তোমরা তো এমন করে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ করো, দেখো না ওই পাখিটা কি সুন্দর করে বলছে আল্লাহ রাসূল খোদা, আল্লাহ রাসূল খোদা। ওই সময় এই ঋষি মশাই বামনটা বলছে আরে পাগল হাজী সাহেব, ও আল্লাহ রাসূল খোদা বলছে না, ভালো করে শুনে দেখো, ও বলছে শ্রী কৃষ্ণ রাধা, শ্রী কৃষ্ণ রাধা। তার মানে কি এই আল্লাহ রাসূলকে নিয়ে থাকে বলে পাখির বুলিটা মনে হয়েছে আল্লাহ রাসূল খোদা, কিন্তু এ সব সময় শ্রী কৃষ্ণকে নিয়ে থাকে বলে এর মনে হয়েছে না শ্রী কৃষ্ণ রাধা। দুজনের দুজনের বিরাট ঝামেলা করতে করতে এমন সময় একটা সবজিওয়ালা বাজার থেকে সবজি টবজি বেশি বাড়ি যাচ্ছিল, দুটো ভাত টাত খাবে, এসে বলছে ও সবজিওয়ালা একটু এনে দিস। দুজনের ভিতরে ভীষণ ঝামেলা, থামিয়ে দিয়ে যাও। কি হয়েছে? বলছে আমি বলছি পাখিটা বলছে আল্লাহ রাসূল খোদা, এ বলছে না, ও বলছে শ্রী কৃষ্ণ রাধা, তুমি সঠিক বিচার করবে, তুমি যাস, খবরদার জন্য কারোর দিকে টেনে বলবে না। বলছে আল্লাহর কসম আমি কারোর দিকে টেনে বলবো না, ভালো করে শুনে লে দাও। শুনে টেনে বলছে দেখো ও আল্লাহ রাসূল খোদা বলছে না। এ তখন মনে মনে করছে, তাই হিন্দুটা মনে মনে করছে আমার দলে আসলে মনে হয়, বলছে দেখো ও শ্রী কৃষ্ণ রাধাও বলছে না, ওই পাখিটা বলছে পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। কেন? এই মাল তো সবজিওয়ালা। তিনজনের ভিতরে বিরাট ঝামেলা, ঝামেলার মাঝখান দিয়ে এসে হাড়ি হাড়ি ব্যবসা সেই কুমির নাকি ও যাচ্ছিল, বলছে ভাই তুমি একটু বলো দিন আসলটা কি? আর বলছে পাখি বলতেছে হাড়ি কলসি না, হাড়ি কলসি না। আসলে যার অন্তর যেরকম, যার মন যেরকম সেটাই সেই।